হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যাই হোক সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের প্রশ্নপত্র উত্তরসহ একদম সহজভাবে ব্যাখ্যা করব এবং এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করলেই প্রথম পরীক্ষার 100% প্রশ্ন কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। দেখে নিও। তো চলো দেরি না করে শুরু করি। এক দাগে দেখো কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টি প্রশ্নে 1 নম্বর করে থাকবে, 3টি প্রশ্নের উত্তর করলে 3 নম্বর। এক দাগে দেখো কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ হলো, এ দাগে আছে 6720 কিমি, বি দাগে আছে 6370 কিমি, সি দাগে আছে 6470 কিমি। ঠিক উত্তর বি দাগে 6370 কিমি। 2 দাগে দেখো কি বলেছে, অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্গত অর্ধগলিত সান্দ্র পদার্থ আসলে, এ দাগে অপশন দেখো ম্যাগমা, বি দাগে লাভা, সি দাগে খনিজ। উত্তর এ দাগে হচ্ছে ম্যাগমা। 3 দাগে দেখো কি বলেছে, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, এ দাগে অপশনে দেখো রবিনসন, বি দাগে হচ্ছে কোলা, সি দাগে হচ্ছে মারিয়ানা খাত। ঠিক উত্তর বি দাগে হচ্ছে কোলা। এরপরে 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 2টি প্রশ্নের উত্তর করলে 2 নম্বর, প্রতিটিতে 1 নম্বর করে থাকবে। এক দাগে দেখো 2-1 কি বলেছে, ভুটানকে ড্যাশ দেশ বলে। উত্তর ভুটানকে বজ্রপাতের দেশ বলে। 2 দাগে দেখো কি বলেছে, ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। উত্তর পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 3 দাগে দেখো কি বলেছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন যে কোনো একটি। এখানে 2টি প্রশ্ন আছে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। একটি প্রশ্নের মান 3। 3-এর 1 দাগে দেখো কি বলেছে, মহীর সঞ্চরণ তত্ত্ব এর মূল কথা কি। উত্তর দেখো মূল প্রবক্তা আলফ্রেড ওয়েগনার। মূল কথা হচ্ছে 1912 সালে আলফ্রেড ওয়েগনার মহীর সঞ্চরণ তত্ত্বের পূর্ণাঙ্গ ভাবনার অবতারণা করেন। তার মতে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটিমাত্র ভূখণ্ড হিসেবে অবস্থান করতে, যার নাম প্যানজিয়া, এবং প্যানজিয়াকে ঘিরে একটিমাত্র সমুদ্র অবস্থান করত, যার নাম প্যানথালাসা। পরবর্তী সময়ে এই সুবিশাল প্যানজিয়া অনেকগুলি খণ্ডে ভেঙে যায় এবং বিভিন্ন দিকে সঞ্চারিত হয়, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক শেল বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বক সীমা এর উপর সঞ্চারিত হতে শুরু করে। বিভিন্ন দিকে মহাদেশগুলির এই স্থানান্তর বা চলনকে ওয়েগনার তার তত্ত্বে মহীর সঞ্চরণ নামে অভিহিত করেন। 3-এর 2 দাগে দেখো কি বলেছে, পি ও এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। পি তরঙ্গের গতিবেগ সর্বাধিক ও এটি ভূপৃষ্ঠে প্রথমে এসে পৌঁছায়। আর এস তরঙ্গের গতিবেগ পি তরঙ্গের চেয়ে কম ও এটি ভূপৃষ্ঠে পি তরঙ্গের পরে এসে পৌঁছায়। পি তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এস তরঙ্গ অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ। পি তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় উভয়ের মাধ্যমে অতিক্রম করতে পারে, আর এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমে অতিক্রম করতে পারে। লাস্ট প্রশ্ন, বড় প্রশ্ন, এই প্রশ্নের মান 5। 4 দাগে দেখো, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো ও বিভাগগুলির পরিচয় দাও। উত্তর, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলাকে 2টি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয়শিলা এবং উদ্বেদী আগ্নেয়শিলা। উদ্বেদী শিলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা পাতালিক শিলা ও উপপাতালিক শিলা। নিঃসারী আগ্নেয়শিলা ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে ভূত্বকে দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে
তরল লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। বৈশিষ্ট্য: এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম বা মিহি হয়। উদাহরণ: ব্যাসল্ট, অবসিডিয়ান প্রভৃতি। উদ্বেদী আগ্নেয়শিলা: অনেক সময় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভিতরেই দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। বৈশিষ্ট্য: এই শিলার দানাগুলি কিছুটা স্থূল হয়। উদাহরণ: গ্রানাইট, ডোলেরাইট ইত্যাদি। ধন্যবাদ।